গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বিকেল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করব। তার আগে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি। আমার এই চ্যানেলে আমাদের লাইফস্টাইলটাকে তুলে ধরি আর 2 থেকে 3 দিন অন্তর আমাদের ভিডিও আপলোড করি। আমরা বেশিরভাগটাই 2 দিন অন্তরই আপলোড করি, যদি কোনো সমস্যা হয় তাহলে 3 দিনে ভিডিওটাকে আপলোড করি। তাই প্লিজ আমাদের চ্যানেলের দিকে নজর রেখো। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধটুকুনি রইল। আর দেখো, আমি বিকেলের দিকেই কিন্তু গাছে জল দিই, আর শীতকাল যেহেতু পড়েছে তো তাই 2 দিন অন্তর অন্তর একটুখানি গাছে জল দিচ্ছি। আর কিছু কিছু ফাঁকা টব দেখতে পাচ্ছ, ওখানে না কিছু গাছ ছিল, দেখলাম শীতকালে না কেমন হয়ে গেছে, তাই তুলে রেখেছি। তো এখানে বেশ কিছু একটুখানি ফুলের গাছ লাগানোর ইচ্ছা আছে, আরও কিছু গাছ অ্যাড করব। দেখা যাক কবে কি হয়, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এখন ফল খেয়ে নেব, ফল খেয়ে নিয়ে আমরা একটুখানি বেরোবো। এই যে এবার হচ্ছে আমি আর সন্তোষ আজকে একটুখানি বেরোচ্ছি, একটুখানি দেখি কোথায় ঘোরাবেড়া যায়। আর কিছু সংসারে টুকিটাকি জিনিস আছে, সেটাও কিনে নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো। আমরা এবার বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যাওয়া যায় দুজন মিলে। তো যেতে যেতে জানো তো বই মেলাটা নজরে পড়লো। যদিও বা আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তবুও মেলা দেখলে কিন্তু একটু ঢুকতে ইচ্ছা করে। তো এখানে বাচ্চাদের বই ছিল, প্রচুর ধরনের বই ছিল। আমি একটুখানি ওই মেহেন্দির বই আর রান্নার বইটা নিয়ে একটু নাড়াঘাটা করলাম। আর এখানে দেখো মাটির এই রকম হাড়েরও প্রচুর স্টল ছিল। তো আমার না একটা স্টলের দিকে ভীষণ নজর কেড়েছিল, যেটা হচ্ছে এই স্টলটা। এখান থেকে আমি একটা জিনিস কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো ওখান থেকে জানো তো আমরা একটুখানি চলে গেছিলাম স্ট্যান্ডে। তো গিয়ে একটুখানি নিজেদের মধ্যে একটুখানি অনেক দিন বাদে যেহেতু বেরোনো হয়েছে, তো তাই নিজেদের মধ্যে একটুখানি টাইম স্পেন্ড করেছিলাম, যেটা তোমাদের সামনে আর ক্যামেরাবন্দি করা হয়নি। কিছু কিছু টাইমটা না পার্সোনাল হয়, সেগুলোকে আর ক্যামেরাবন্দি করা যায় না, তাই না? তো তারপরে আমরা চলে এলাম বিশালে। তো তোমাদের আগেও শেয়ার করেছি, আমরা এখান থেকে কিন্তু সংসারের জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাই। তা আজকে বিশেষ কিছু কেনাকাটা নেই, আমি অ্যাকচুয়ালি বলি তাই যে বিশেষ কিছু কেনাকাটা নেই। এখানে আসলে না প্রচুর ধরনের যখন জিনিস দেখি, তখন আমার অনেক কিছু জিনিস কেনাকাটা করতে করতে না অনেকটা বেশি হয়ে যায়, বুঝলে তো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বিলিং করেই বেরিয়ে যাব। সন্তোষ আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে ও একেবারে থানাতে চলে যাবে। তো মাঝখানে জানো তো একটুখানি ফুচকাও খেয়ে নিয়েছিলাম। তো বাড়িতে চলে এলাম, আর সন্তোষ চলে গেছে। এবার একটু সন্ধে দিয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা যারা এখনো ভাবছো যে করবে কিনা, তারা প্লিজ ভাবনা চিন্তা বন্ধ করে দিয়ে প্লিজ আমাদেরকে একটুখানি সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই বেশি দূরে এগোতে পারবো না, তাই তোমাদের সাপোর্টটা একটু ভীষণ দরকার। আর দেখো এখন ঘড়িতে 7:30 মতন বেজে গেছে, আর শীতকালে 7:30 মানে কিন্তু অনেকটাই লেট। আজকে আমরা যেহেতু বেরোলাম তো তাই একটু সন্ধ্যেটা দিতে দেরি হয়ে গেল। সংসারে কি কি জিনিস নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হলো বই মেলা থেকে এই বেতের কানের দুলটা নিয়েছিলাম, খুব সুন্দর দেখতে না? আর এই চাটা আমি যেহেতু খাই লিপটন গ্রিন টি এর, তো এই চাটা নেওয়া হয়েছে। আর আমরা গেলে এই বিস্কিটটাই নিই, তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই মেরি বিস্কুটটাই নেওয়া হয়েছে। আর একটা সোনপাপড়ির নেওয়া হয়েছে। আর এই যে এবার এই কর্নফ্লেক্সটা নিয়ে আসলাম। আর দেখো এই 3টে জিনিস কি সুন্দর না দেখতে, কোথায় কাজে লাগাবো আমি জানি না, কিন্তু আমার পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছি।
আর দেখো এই ট্রেটা নিয়েছি, এই যে কিচেন ন্যাপকিন লাগবে তাই নিয়েছি, আর একটা চায়ের ছাঁকনি নিয়েছি, আর এই যে এই 4টে বোতল নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে, একটার সাথে একটা ফ্রি, বুঝলে এরকম না, এই দুটোর সাথে এটা কিনলে এটা ফ্রি, আর এটা কিনলে এটা ফ্রি। এই কটা জিনিসই নেওয়া হয়েছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজ আর সেলাই বসা হয়নি, বসে বসে টিভি দেখছিলাম। দেখতে দেখতে মনে হলো তাই তো আমি একটুখানি আটাটা মেখে নিতে পারি। আর সন্তোষ আজকে বাড়িতে এসে খাওয়া দাওয়াও করবে, তো কালকে সকালে ওর মর্নিং ডিউটিও আছে জানো তো, তাই একবারে একটুখানি বেশি করেই আটাটা মেখে রাখছি। এরকম বন্ধুরা, এটা হচ্ছে কালকে সকালের আটাটা মাখা, এটাই এখন এরকম তুলে রেখে দেবো। আর এইগুলো হচ্ছে রাত্রিরের। রুটি করা কমপ্লিট হয়ে গেল, তারপরে মনে পড়লো এই জিনিসগুলোর কথা। সংসারে কম কাজ বলো তো, একটার পর একটা কাজ মনে পড়েই যায়। আর এই কাজটা না বড্ড কুড়ে কাজ, এইগুলো যদি একটু রাত্রিরের দিকে করে রাখা যায় না অনেক ভালো হয়। আর সকালে যখন রান্না করতে করতে এই কাজগুলো করা হয় না তখন অনেকটা দেরি হয়ে যায়। চলো তোমাদের সাথে আর একটা জিনিসও শেয়ার করে দিই। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে আমি রাত্রিরে কিন্তু সবজি আলাদা করে রেখে দিই কালকে কি রান্না হবে তার জন্য। দেখো কালকে সকালবেলা যেহেতু সন্তোষের মর্নিং ডিউটি আছে তাই একটুখানি বেগুন মাখা করব, তাই বেগুন রেখে দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা সবকিছু কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দুপুরের রান্নাটার জন্য রেখে দিয়েছি রেডি করে। তোমার কালকে একটু মাছের ঝোল করব, জিরে আদা বাটা দিয়ে, দেখো আদাটাও কিন্তু রেখে দিয়েছি, আর ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে ঝোলটা করব। আলুটা আর রাখিনি, আলুটা হচ্ছে পরিমাণ মতন নিই তো আলুটাকে আর রাখি না। তো এই দেখো এরকম ভাবেই কিন্তু আমি সবজি আলাদা করে রেখে দিই। আর কালকে সন্তোষের রাত্রিবেলা খাবে কিনা সেটা ঠিক নেই, তাই রাত্রিবেলায় যদি বলে তাহলে সেই মতন আর কি রাত্রিরের তরকারিটা করব। তো এটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তখন তো রুটিটা করা হয়ে গেছিল, আর একটুখানি রাত্রিরে আজকে না লাল ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই ছোলার তরকারি করছি। এর মধ্যে আলু টালু কিছু দেবো না, জাস্ট এমনি ছোলার তরকারিটা করব। এই পেঁয়াজ দিয়ে না এই ছোলার তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার রান্নাঘরের সব কাজ মিটে গেছে, শুধু গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমি একটুখানি রাত্রিবেলার দিকেও কিন্তু এরকমভাবে গ্যাসটা সমস্ত কিছুই কিন্তু মুছে রেখে দিই। আর ভাবি যে সন্ধ্যের দিকে খুব একটা সংসারের কাজ থাকে না, কিন্তু না গো, সংসারে প্রচুরই কাজ, সেগুলো করতে কিন্তু অনেকটা টাইমও লাগে। আর দেখো আমি গ্যাস পরিষ্কার করার পর কিন্তু এরকমভাবে সব সময় গ্যাসটাকে ঢেকে রেখে দিই, আমার ভীষণ ভালো লাগে। আর দেখো সন্তোষ বাড়িতে চলে এসেছে, এবার আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করব। আজকে সন্তোষ অবশ্য একটুখানি তাড়াতাড়ি চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে শেষ কাজ, যেটা হচ্ছে বিছানা করা। আর আমি রাত্রিবেলা করে না একটুখানি বিছানাটাকে ঝেড়েই নিই, দুপুরবেলা একটুখানি নাড়াঘাটা করা হয় তো তাই একটুখানি ঝেড়ে না নিলে ভালো লাগে না। আর আমরা একটুখানি মশারি টাঙিয়ে শুই, কারণ আমাদের এখানে না খুব মশা জানো তো। শীতকাল বলে একটুখানি কম আছে, আর গরমকালে তো বলার কথা নেই, এত মশা। বন্ধুরা রাত্রিরের সব কাজ কমপ্লিট, এই কাজটাই শুধু বাকি ছিল, এটাও কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা শুয়ে পড়বো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো তোমাদের কাছ থেকে পেতেই পারি। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আর অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিনা, তারা ভাবনা চিন্তা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, দেখবে দুটো ভালো বন্ধু পেয়ে গেছে। তো চলো নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করতে থাকো, ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।